ছিল 12 নম্বরে। এত বুদ্ধি ওদের। এই যে পানির বোতল যেগুলো, এগুলো তো আমরা ফেলে দেই খাওয়া শেষ হয়ে গেলে। আর এই বাটু বাটু মানুষ, ছোট ছোট মানুষরা চিনেন, এতটুকু মানুষ, নাক মোছা, এত বুদ্ধি ওদের বাবা। ওই বোতলগুলো সব এক জায়গায় নিয়ে পেছনে কিভাবে যেন একটা বাঁধন দেয়, দিয়ে ওইটাই চেয়ার বা টেবিল বানিয়ে ব্যবহার করে। কোনোদিন মাথায়ও আসে না যে এটা করা যায়। কোনো জিনিস ফেলে দেয় না, যেটা আমরা ফেলে দেই ওইটা কাজে লাগায় না। বুদ্ধি করে ওরা ওদিকে মায়ানমারের কিছু জায়গা, বাংলাদেশের টার্নিং পয়েন্ট চট্টগ্রামের বান্দরবন, এই জেলা সহ আরো 2-3টা জেলা নিয়ে ওরা যে প্ল্যান করছে, খ্রিস্টান একটা স্বাধীন রাষ্ট্র বানানোর জন্য চেষ্টা চালাচ্ছে। এখন যদি বলেন এগুলো রাষ্ট্রের ব্যাপার, আমরা কি করবো? না, ঈমান যাদের আছে, দেশের প্রতি ভালোবাসা, এটা ঈমানের দাবি। হব্বুল ওয়াতানি মিনাল ঈমান। দেশের প্রতি ভালোবাসা কি কেন বলছি? কারণ এই দেশটা যদি স্বাধীন না থাকে, পরাধীন হয়ে যায়, খণ্ড খণ্ড হয়ে যায়, আশপাশের দেশগুলো যদি সব ওই রকম হয়ে যায়, এমনিতেই তো আমরা আছি এক ঝামেলায়। চারিদিক থেকে যদি কেউ আক্রমণ করে, আমাদের ওই সাগর ছাড়া কোনো জায়গা আছে? দ্বিতীয় নম্বরে, সাগরও এখন আর নিরাপদ না। পার্বত্য চট্টগ্রামের কয়েকটা জেলা আর মায়ানমারের কিছু অংশ নিয়ে যদি ওরা স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র ঘোষণা দিতে পারে, ওরা নীরব আন্দোলন চালাচ্ছে। এটা যদি সফল হতে পারে, ওখানে বিমান ঘাঁটি করবে। আপনি বলেন তো কোথায় সে? আমেরিকা। ওই জায়গা থেকে এখানে এসে বিমান ঘাঁটি করা আপনার কি দরকার? কারে মারবেন আপনি? তার মানে এর ভেতরে পেছনে অনেক কিছু লুকিয়ে আছে, আমরা এই ঘাঁটির নাম শুনে বুঝতে পারছি। প্রধানমন্ত্রীর কাছে কাজ করতে পেরেছেন, একটা কাজ দিয়েছে। যেহেতু 14 দলের সব তো আর ফেরেশতা না, সবার সামনে তো গোপন কথা বলাও যাচ্ছে না। ওনার বক্তব্য কালকে হয়তো আপনারা মন দিয়ে শুনেননি, আমি দেখেছি যে কয়েকজন একটু কথা বলেছি। চিন্তার ছাপ দেখা যাচ্ছে এখন কথার ভেতরে। মানুষের ল্যাঙ্গুয়েজ, মানুষের বডি স্ট্রাকচার বলে দেয় যে তার ভেতর থেকে কি আসার কথা। উনি এখন যে চিন্তাটা করছে, এই চিন্তাটা আরো আগে না আগে করলে ভালো। এখন প্রায় অনেক কিছু আমাদের হাত ছাড়া হয়ে যাচ্ছে। 224টা গির্জা ছিল পার্বত্য অঞ্চলে। এই 3 বছরের ব্যবধানে 444টা গির্জা অলরেডি তৈরি হয়ে গেছে। এগুলো তো আর ফেরেশতারা বানাচ্ছে না, খ্রিস্টান মিশনারি, ব্রাক, এনজিও যেভাবে ওরা কাজ করছে, এই কাজগুলো করে ওরা শেষ করে দিচ্ছে না। নরওয়ে সহ, এরপরে ডেনমার্ক সহ, আমেরিকা সহ আরো খ্রিস্টান কিছু মিশনারি আছে যারা কোটি কোটি টাকা বিভিন্ন কায়দায় খরচ করছে। এদের এই সংখ্যাগরিষ্ঠতা যখন 224টা থেকে 444টা হয়ে গেছে গির্জা, আর 2-4 বছর যাক 1000 গির্জা যখন হয়ে যাবে, 2-3 জেলা মিলে তখন দেখবে সব খ্রিস্টান, সংখ্যালঘু বেশি, সংখ্যা গরিষ্ঠতা বেশি পেয়ে গেছে। দেখবেন তখন একটা ঘোষণা দেবে গণভোট দিয়ে, যেটা আমরা স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র চাই, দক্ষিণ সুদানের মতো, ইন্দোনেশিয়ার পূর্ব তৈমুরের মতো। যদিও কোরআনে কারীম আমাদেরকে সাহস দিচ্ছে, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। পৃথিবীর যারাই ষড়যন্ত্র করুক, আল্লাহ কৌশল করে। আল্লাহর কৌশল সর্বোত্তম। আল্লাহ কৌশল করবে কাদের জন্য? যে মানুষগুলোর ভেতরে ঈমান আছে তাদের পক্ষে। এখন যদি বলেন আমার তো ঈমান আছে, ঈমান আছে কে বলছে আপনাকে? ঈমান আমাদের যাদের আছে, ঈমান ভাঙ্গার যন্ত্র আছে। কথা বলে না কেন? আমি নাম নাই নিলাম, কিছু আশিক রাসূলের নাম নিয়ে এমন এমন কথা সমাজে ছড়াচ্ছে,
এই সাধারণ পাবলিক যারা, ওরা কোরআন হাদিস ডিপলি যারা বোঝে না, এই মানুষগুলোর কথা বিশ্বাস করে মনে করছে না রাসূলের শান খাসার শান, মনে হয় এরকম। অথচ কোরআনে কারিমের 2টা আয়াতের পুরা বিরুদ্ধে এই কথা। কোরআনের একটা শব্দের বিরুদ্ধে কেউ কথা বললে তার ঈমান থাকে? আল্লাহ আকুলু লাকুম ইনদি খাসাইনুল্লাহ ওয়ালা আ'লামুল গায়বা ওয়ালা আকুলু লাকুম ইনদি মালাক। কোরআনে কারিমে আল্লাহ সূরা আনআমের ভেতরে একবার, সূরা হুদের ভেতরে একবার, 2 জায়গায় তিনি জানিয়েছেন, নবী আপনি বলেন যে আমার কাছে কোনো ধন ভাণ্ডার নেই। আমার কাছে কি নেই? আমার কাছে আল্লাহর কোনো ধন ভাণ্ডার আল্লাহ দিয়ে রাখেনি যে তোমরা আমার কাছে আসলে আমি দিয়ে দেব। আর আমি এ কথাও বলি না যে আমি গায়েব জানি, আর আমার কাছে এই দাবিও নেই কোনোদিন যে আমি ফেরেশতা। এই কথাগুলো আপনি মানুষকে বলেন, কে বলছে? বল হে নবী আপনি বলেন। এখানে কিন্তু সরাসরি আল্লাহ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর মুখ দিয়ে বলিয়েছেন, নবী আপনি বলেন যে আমার কাছে আল্লাহর খাজানা ধন ভাণ্ডার নেই, আমি গায়েব জানি না, এবং আমি ফেরেশতা এ দাবিও আমি করি না। বলে যে মানুষগুলো এই কথা ছড়ায় যে আল্লাহর ধন খাজানা রাসূলুল্লাহকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছে, এই কথাগুলো এই আয়াতের পুরা বিরুদ্ধে। যদি কেউ বিশ্বাস নিয়ে এগুলো বলে থাকে তার ঈমান চলে গেছে। আপনি নামাজ পড়তে এখানে এসেছেন ওযু করে, না ওযু ছাড়া? 7টা কারণে আপনার ওযু ভেঙে যায়, আপনি জানেন তো? এর ভিতরে একটাও যদি পাওয়া যায় ওযু আর থাকবে? মনে করেন এই যে হেলান দিয়ে ঘুম যাওয়া, মসজিদে আসলে এমনি আল্লাহর রহমত আসে, মানুষ ঘুমিয়ে পড়ে বেশি। যদি হেলান দিয়ে এমনিতে বসে বসে ঘুমান ওযু ভাঙবে না, যদি পড়ে না যায়। যদি কেউ হেলান দিয়ে ভাবে ঘুম চায় তাহলে তার ওযু ভেঙে যাবে। কি হবে? আর এই ভাঙ্গা ওযু দিয়ে নামাজ হবে? এইটা বুঝেছেন সহজ ভাবে, নাকি আরো সহজ করা লাগবে? এইটা যেমন বুঝলেন যে ওযু করলে ওই ওযু দিয়ে নামাজ হয় না, ওযু ভাঙ্গার যে কারণ আছে একটা পেলে ওই ওযু না করার করার সময়। নামাজ পড়তে দাঁড়িয়ে 19টা কারণ পাওয়া গেলে নামাজ ভেঙে যায়। কয়টা? 19টার ভেতরে যদি একটা পাওয়া যায় তাও আপনার নামাজ শেষ। আপনি এই কথা যেমন বুঝতেছেন, রোজা রাখলেও রোজা হয় না, রোজা ভেঙে যায়। হজ করলেও হজ ভেঙে যায়, জরিমানা দেওয়া লাগে। আবার ফরজ যদি ছেড়ে যায় জরিমানা দিয়েও হয় না, হজই শেষ। এরকম প্রত্যেকটা বিষয় আমরা খেয়াল করে দেখি যে কোনো কিছু সম্পন্ন হওয়ার জন্য কিছু ভেঙে যাওয়ার, নষ্ট হয়ে যাওয়ার বাধা তার সামনে থাকে। আপনি বলছেন আমার ঈমান আছে, ঈমানও মানুষের ভেঙে যায় 10টা কারণে। কয়টা কারণ? 1 নম্বরে কেউ যদি আমলের ভেতরে শিরিক করে ঈমান ভেঙে যায়।